আল্লাহ রাসূল বলেছেন বিচারক প্রচন্ড মিথ্যা কথা বলতে পারবে, ওই বিচারকের নামায় আমলে গুনাহ লেখা হবে না, হবে না। বিচারক যত মিথ্যা কথা বলবে আমার আল্লাহ একটা গুনাহ লিখবে না, তবে ওই বিচারে গুনাহ লিখবে না যদি উভয় দলকে মিলিয়ে দেওয়ার জন্য, বাপ বেটাই মিলিয়ে দেওয়ার জন্য, ভাই ভাই মিলিয়ে দেওয়ার জন্য, এ পাড়া ও পাড়া মিলিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাসূল বললেন ওই বিচারক যত মিথ্যা কথা বলবে ওই বিচারকের নামায় আমলে গুনাহ লেখা হবে না, হবে না, হবে না। জোরে বলো। তার মানে বাপ বেটায় ঝগড়া করেছে কিংবা ভাই ভাই ঝগড়া করেছে, করার পরে গ্রামের লোক চাচ্ছে মীমাংসা করে দেই, তাই বেটার কাছে গিয়ে বলছে কচি তোর বাপ প্রচন্ড কান্না কাঁদছে আর বলছে আমি বিষ খাবো না, গলায় দড়ি দেব, ছেলের জন্য এত কষ্ট করে এত কিছু করলাম, সে আমার সঙ্গে কথা বলে না। এই কথা যখন শোনাচ্ছে ছেলের মন নরম হবে না, হবে না? আমার জন্য আমার বাপ বিষ খাবে, তাই বাপ বলে কথা মীমাংসা হয়ে যায়। কিন্তু বাপ এ সমস্ত কোনো কথা বলেনি, অন্য লোক এই কথা বলে ছেলের মন নরম করে দিয়ে বাপের কাছে গিয়ে বলতে আপনার ছেলে মনে হচ্ছে বিকালে বিষ খেলে খেতে পারে। কেন না বলছে আমার বাপ যেখানে বেঁচে আছে আমার সঙ্গে কথা বলে না, আমার জীবন থেকে লাভ কি, বিষ খাই। বাপ বলছে ডাকো আর ছেলে বলছে ডাকো, দুদিন আগের থেকে মিল হয়ে গেছে, মিথ্যা কথা বলা। এইবার কাছাকাছি হলো, ছেলে বলছে আব্বু কিছু মনে করবেন না, যা হয়েছে ভুল হয়ে গেছে। তখন আব্বা জড়িয়ে ধরে কাঁদছে, কিন্তু মাঝখানে যে মিথ্যা কথাগুলো হয়েছে ওইগুলো একটাও কেউ বলে। আমার কথাটা বুঝতে পারেন? এই জন্য পাড়ায় পাড়ায় গন্ডগোল, পাড়ায় পাড়ায় দুই পাড়াকে মীমাংসা করিয়ে দেওয়ার জন্য মাঝখানে ৫-৭টা মেম্বার, মাতবার, প্রধান, লিডার, এই জন্য তো আল্লাহ পাকের আরশ আজিমের তলা জায়গা করে দেবে ন্যায় কথা বলনেওয়ালা, ন্যায় বিচার করনেওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি মালে যাও, মালে সালে মালে ওজনের গজব হবে, ঠিকানা জাহান্নাম। তাহলে বিচার করতে গেলে মালে যাওয়া। তবে দুনিয়ায় সম্মান কিছুক্ষণের জন্য, দুনিয়ায় শান্তি কিছুক্ষণের জন্য, সেটা কিন্তু কাফেরের, মুসলমানের না। পৃথিবীর সবচেয়ে বড় মুসলমান যিনি, পৃথিবীর এক নাম্বার ইমানদার যিনি, রসুলকে বাদ দিলাম, রসুলের কোনো তুলনা নেই। ইমানদার বলবো না কি বলবো সে ভাষা আমার মুখে নেই, এজন্য রসুলকে বাদ দিলাম। পৃথিবীর এক নাম্বার ইমানদার যিনি, তিনি হলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দিনের পর দিন অনাহারে খাওয়ার কষ্ট পেয়েছে না পায়নি? নবী কষ্ট পায়নি সেটা আমরা সবাই জানি। নবী কি কষ্ট পেয়েছে? নবীর কষ্ট, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইরা আমার, বাবাজিরা, হালকা একটু বোঝার চেষ্টা করুন। আমি গুনাহগার আপনাদেরকে জানিয়ে দেই, পৃথিবীর জমিনে আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা জানিয়ে দিলেন, ভালো মানুষ যারা হবে, আল্লাহওয়ালা যারা হবে, ঈমানওয়ালা যারা হবে, এরা কোনোদিন শান্তি পাবে না, এদের কষ্টের দিন যাবে। কারণ তাহাজ্জুদ নামাজ পড়তে হবে, ইশরা কাবাবিন পড়তে হবে, সালাতুত তাসবিহ পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, জিকিরের পাটিতে বসতে হবে, অজার নয়নে কেঁদে কেঁদে বুক ভিজিয়ে দিতে হবে, দাড়ি মোবারক দিয়ে টপ টপ করে পানি ঝরাতে হবে, খাওয়ার কথা মনে থাকবে না, আল্লাহর প্রেমে ফানা হবে। আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনের দিদার আমার আল্লাহর সঙ্গে হয়ে যাবে। আর ভুগরুমবাদী যারা হবে, ওয়া জান্নাতুল কাফির, কাফের বেঈমানদের দুনিয়া হলো জান্নাত। তাহাজ্জুদ পড়ে কাঁদেন না, মেয়ে কটা নেবেন? মেয়ে আমরা তো দুটো মেয়ে পেলে খুব খুশি, আল্লাহ মেয়ে ছেলে পেয়ে। আল্লাহ বলছে কটা মেয়ে নিবি আমার কাছে আয়। দুনিয়ায় একটা মেয়ের জন্য পাগল, বাঁশ বাগানি ফোন করছিস, মশাই কামড়াচ্ছে, খালের পাড়ে বসে আছিস, অজু করে পবিত্র হয়ে ভালো জামা কাপড় গায়ে দিয়ে আমার বাড়ি আয়, আমি প্রত্যেক দিন রাতের বেলা প্রথম আসমানে নেমে আসি। জোরে বলো, প্রত্যেকদিন রাতের বেলা খোঁজা
মুখে বলে প্রথম আসমানে নেমে আসে, এসে পৃথিবীর বান্দা বান্দিদের দেখি কে কি করছে না করছে, আর আমার বাড়ি খোলা, আমি ওদের বলি তোরা আমার বাড়ি চলে আয়, আর কি কি চাস পার্সোনাল ভাবে রাতের বেলা আমার কাছে চেয়ে, মেয়ে দরকার বল, তোদের জন্য সেই মেয়েগুলো সুন্দর করে ঢেকে রেখে চাষ পর্যন্ত কোনো ফেরেশতা, কোনো হুর, কোনো পুরুষ, কোনো নারী, কোনো ফেরেশতা, কোনো নবী, কোনো পয়গম্বর কেউ তাদের চোখে দেখেনি। জোরে বলুন। রাসূল বলেছে যদি মৃত্যু থাকতো জান্নাতে, তো জান্নাতুল ফিরদাউসের হুরের মুখের দিকে তাকিয়ে সঙ্গে সঙ্গে কলিজা ফেটে স্পটে মারা যেত। মৃত্যু নাই বলে এরকম তাকিয়ে 70 বছর ঘাড় ঘুরিয়ে নিতে পারবে না। জোরে বলুন। তাহলে সেই মেয়ে ছেলে দু চারটে পেলে ভালো হবে না? হবে না। তারা পায়খানা করবে না, পেশাব করবে না, মুখে গন্ধ নেই, মাথায় চিরুনি নেই, মাথায় তেল নেই, কোনোদিন গোসল করা নেই, শুধু মেশকে আম্বারের মতো তাদের শরীর দিয়ে খুশবু বাড়তে থাকবে। জোরে বলুন। সেই মেয়ে কপিস দেবে 70 পিস। ইস, সেই সব মেয়ে ছেলে বলে ছেড়ে দে, আমরা দুনিয়ার মেয়েদের কি মশাই কামড়াচ্ছে, হ্যাঁ গুড় গন্ধ করছে, নাকে কাপড় কথা খানা খানা লাগছে, বলছে বড্ড ঠান্ডা লাগে, কিন্তু গুড় কি আছে নাকি ভেতরে? তাহলে জান্নাতের যে হুর আমাদের দেবেন আল্লাহ, জান্নাতের যে বিল্ডিং দেবেন, জান্নাতের যে শান্তি দেবেন, আল্লাহর কসম সেই শান্তি আর সুখ শুরু জীবনে কোনোদিন শেষ হবে না। বলুন সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলুন। আপনাদের প্রত্যেকের টার্গেট আছে জান্নাতে যাওয়ার। ও কলিজার টুকরা ভাইরা, বাবাদিরা, সোনার চাঁদ মানিকেরা, একটু বোঝার চেষ্টা করুন। পৃথিবীর জমিনে হযরতে জিন্নুরাইন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক এদেরকে টিকিট দিয়েছিলেন জান্নাতের দুনিয়ায়, কিন্তু জিন্নুরাইন এত বড় টিকিট পানেওয়ালা আল্লাহর নবী দুজানের বাদশাহ দুটো কলিজার টুকরাকে বিয়ে করেছিলেন। সেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার টুকরি হযরতে আয়েশা সিদ্দিকাকে রাসূলুল্লাহ বিয়ে করেছিলেন। সিদ্দিক আকবর পৃথিবীর এক নাম্বার, আর জিন্নুরাইন দুই নূরের অধিকারী হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিতাবে লেখা কবরের আযাবের ভয়ে, গুনার ভয়ে, হাসরের আযাবের ভয়ে, মিজানের ভয়ে, রাতের ভয়ে কবরের ধারে গিয়ে এত কান্না কাঁদতেন, চোখের পানি বুক ভেসে যেত। আমরা কত বড় মোটা মোটা ঈমানদার, আমরা কে কজন কবরের কাছে কাঁদি, হাত তুললে বুক ভেসে যায়। একজন কি বলতে পারবেন ভাই আমি প্রত্যেক দিন কবরের কাছে যাই আর কেঁদে কেঁদে চোখের পানি বুক ভাসিয়ে দেই? কারণ আমরা জানি আমরা ঢুকবো সোজা জান্নাতে চলে যাব, সেখানে গাদ্দারি করার জায়গা না, উল্টো পাল্টা করার জায়গা না। তাহলে কবরের কাছে যিনি কেঁদেছেন, রাসূল বলেছেন আমার এই সাহাবী স্মরণ করো, আল্লাহর কসম বিয়াইহি বিতিদাইতু বিহিদাইতু, তোমরা হেদায়েত পাবে, গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। জোরে বলে। তাহলে আমরা মানি কি? নবী খাওয়াই না, আমরা বিশাল খাচ্ছি। নবীর ঘর বাড়ির জন্য আমাদের প্যারিস 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 ভালো লাগে না, ওদের ডিল করে সিলিং করছে যে এত টাকা প্যারিসের বাড়ি থাকবো, ডিল করে তো মেরে একটা লাইট ঘরের ভিতর দেবো, 40-50 লাইট দেবো, একটা ঘরে একটা বাল্ব, একটা টিউবলাইট যথেষ্ট। কিন্তু এই কার্ডে তোতা মেরে 1.5 লাখ টাকা খরচ করে 150 লাইট দিয়ে লাভ আছে? কোনো লাভ আছে? ছাদ নষ্ট করা। কিন্তু দেখছি এত টাকা, দুটো লাইট থাকবো, লোক কুটু মেনে শুধু সুইচ মারছে, মানে দেখাচ্ছে আল্লাহ করিয়েছে, আল্লাহ তোমার করিয়েছে, আল্লাহ তোমার বলেছে ঘরের মধ্যে 200 বাল্ব দাও। তবে কিছু 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 মানুষের আমার রাসূলের জ্বালা বাদে কষ্ট হয়, কনকন করে। ও কলিজার টুকরারা, রাসূলের যদি জ্বালা না বাদে তাহলে তো আমি পুরো মুনাফিক, আমার ঠিকানা জাহান্নাম। কারণ রাসূলুল্লাহ রাসূলে কিছু মানুষের জ্বালা করত, কিছু মানুষ মিথ্যা
মিথ্যাবাদী বলতো, কিছু মানুষ ভণ্ড বলতো, কিছু মানুষ গণক বলতো, কিছু মানুষ জাদুকর বলতো। আল্লাহর কসম আপনারা বলেন ফজল খরচা যারা করে এরা কার ভাই বলেন? হুজুর বলতে শয়তানের ভাই, আমি বলিনি। তাহলে শয়তানের ভাই যদি হয় ওই কারণে আমরা যে খরচ খরচাগুলো করি এর জন্য কিন্তু আল্লাহর দরবারে কৈফিয়ত দিতে হবে। কারণ রাসূলুল্লাহ বললেন ইমানদার যে হবে তার দুনিয়ায় প্রচন্ড কষ্ট হবে। যদি বলেন নবী মানি না, আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনার মতো বহু ধনী লোক নবী মানিনি। ধনীর ভিতরে কটা বেঈমানের নাম বলছি। আবু জাহল একটা বেঈমান ধনী, নমরুদ একটা বেঈমান ধনী, ফেরাউন একটা শুকনো কাপের ধনী, হামান একটা পাক্কা কাপের ধনী, ও কলিজার টুকরা সাদ্দাত একটা বিরাট ধনী শুকনো কাপের, আমরা একটা মারাত্মক কাফের, কারুন একটা ডেঞ্জারাস কাফের। এদের মাল ছিল, মালের জ্বালায় কাফের হয়ে দুনিয়া ছেড়ে বিদায় নিল। আচ্ছা, কারুন ফেরাউন হামান সাদ্দাতের মতো পুরো নিউ টাউনে কারোর টাকা আছে? আরে হ্যাঁ না বলে না, বলে না, ওরা নিউ টাউন লোক ভাবছে হ্যাঁ আমার যা আছে হুজুর জানেন না, তোমার কসু আছে। তারা নিজে খোদা বলে দাবি করেছে, খোদা। হাজার হাজার টাকার বাক্সের চাবি আনতো, 500 স্করপিও দিলে ভর্তি হবে না, আরো স্করপিও আনতে হবে, কিন্তু টাকার ক্যাশের চাবি। লোক চুপ করে আছে যে হ্যাঁ আমাদের এলাকায় আছে, চারটে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভালো করে বোঝার চেষ্টা করুন। আমি আপনাদেরকে বলতে চাই এই জায়গার দাম বাড়িয়ে দিয়েছে, আপনাদের সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছে, আপনাদের বাড়ি ঘরদোর আল্লাহ বাড়িয়ে দিয়েছে। আল্লাহর কসম আমার আল্লাহ বলেন এগুলো আমি সব তোদের দিয়েছি, তোরা আমার ভুলবি না। তোরা যদি আমার ভুলে যাস, পাপের মাল মনে করিস, পাপের সম্পদ মনে করিস, তাহলে একটা কথা শুনে রেখে দে, আমি আল্লাহ মুহূর্তের মধ্যে ভিখিরির আসনে বসিয়ে দেব, কেউ ঠেকাতে পারবে না। ওই ইট বিক্রি করবি, ভিতের ইট তুলবি, শেষের সময় শেষ বয়সে ভিক্ষা করে খেয়ে মরবি। কোথায় লেখা আছে? আল্লাহ পাক বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। যত জমি জায়গা আছে সব আমি আল্লাহ আমার, আর যত পাকা বাড়ি আছে দুনিয়ায় সব আমি আল্লাহ আমার। আমি দিয়েছি আমার মুলক থেকে, আমার খাজানা থেকে। আর কেউ যদি বলে আমার, তাহলে ও বলুক ও কার। ও যদি বলে আমি আমার, তাহলে জানের মালিক আমি ওরে বলবো জান বেরিয়ে আয়। আল্লাহর কসম কোরআনে বর্ণনা, একটা সেকেন্ড আপনার জান আপনার কাছে আর দাঁড়াবে না। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলছে 1 সেকেন্ড 2 সেকেন্ড দূরের কথা, 1 সেকেন্ড জান ওর কাছে দাঁড়াবে না। তাহলে আমি আমার জানের মালিক হতে পারিনি, গাড়ি বাড়ির মালিক কোন আক্কেলে বলি? যে বলবে গাড়ি আমার বাড়ি আমার, সে কোরআন বিরোধী, নবীর দুশমন আর জাহান্নামী। কেন আল্লাহ বলছে আমার, মানুষের বাচ্চা বলছে আমার। কোনটা সত্য? আল্লাহরটা না মানুষেরটা? কথা বলে। তাহলে কোরআন বিরোধী লোক আছে না নাই? যে দোকান আমার, এই দুবিঘে তোমার কি নাংটা এসেছো, নাংটা চলে যাবে, আন্ডারপ্যান্ট খোলো। আপনাদের এলাকায় কেউ যদি আন্ডারপ্যান্ট পরে মরে যায়, তার কি আন্ডারপ্যান্ট পরে মাটি দেয়? কাকা বহুদিন পর আন্ডারপ্যান্ট কিনে পরেছে, আন্ডারপ্যান্টটা পরে দেবে কি? আর যদি ফুলে টুলে যায় হয়তো না কাটতে পারে, ফুলে গেলে দিয়ে দে, ফুলে গেলে কেটে নেবে কি? আন্ডারপ্যান্ট পরে যদি ফুলে যায় কেটে নেবে না? ওই সমস্যা দেবে, কেটে নেবে না? হ্যাঁ ভাইরা আমার, বাবাদিরা, ওয়াজ ভালো করে বোঝার চেষ্টা করুন, মেনে নেবেন, ঈমান মজবুত হবে। আমার বলবেন না, ছেলে তো আপনার না। অনেকে বলে এই সব আমার। আল্লাহর কসম, আল্লাহ বলছে তোরা ওসিলা, আমি একটা মাধ্যম দিয়ে জাত দেই সেই পায়। রূহ তো সব আমি তৈরি করেছি। মানুষ কোনোদিন মানুষ তৈরি করতে পারে না। মানুষ তৈরি করতে পারে?
ভালো করে বুঝবেন, মানুষ মানুষ তৈরি করতে পারে না, কিছুক্ষণের জন্য ওসিলা মারফত দিয়েছে। আল্লাহ বলতে আমি যখন ডেকে নেব তখন বাপের নাম ভুলিয়ে দেব। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه আমি যখন ডেকে লব বাপের নাম ভুলিয়ে দেব, যার রূহ তার হয়ে যাবে, বাপ মা ছেলে মেয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই ভুলে যাবে। যে যার আমলে ঈমানে পাওয়ারে তেলাওয়াতে বরকতে সেজার পার হয়ে যাবে, কেউ কারো সুপারিশ করতে পারবে না, পারবে না। আল্লাহ পাক একজনকে অর্ডার দেবেন, তিন হলেন আল্লাহর দোস্ত। আল্লাহ পাক আল্লাহ পাকের অর্ডারে আমাদের নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ আল্লাহর দরবারে উকিল হয়ে মুখ করবে। কলিজার টুকরা বোঝার চেষ্টা করুন। এজন্য আপনার খুতবার মাধ্যমে শুনেছেন সুলাইমান সাহিবুল মখলুকাত নফসি নফসি, দাউদ খলিফাতুল্লাহ নফসি নফসি, আদম সবিউল্লাহ নফসি নফসি, ঈসা রূহুল্লাহ নফসি নফসি, মুসা কালিমুল্লাহ নফসি নফসি। এরকম মাঝে মাঝে ইমাম সাহেবরা খুতবা পড়ায় না, মানে বলতেছে तमाम নবীরা বলবে আমাদের কোনো লাইন নাই, আমার উপায় কি হবে? উম্মত বলে নফসি, নবী গণেরা বলে নফসি। অবশেষে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা রূহুল্লাহ নফসি নফসি, কোথায় যাই কি করি? আর কোনো লাইন নাই। ঈসা নবী বলবেন ওই যে দেখা যাচ্ছে আখির জামানার পয়গম্বর, ওখানে একটু যাও। অবশেষে দেখা যায় ওখানে গিয়ে আওয়াজ পরিবর্তন, লক্ষ লক্ষ নবী গুণেরা বলে নফসি নফসি নফসি। এরা ও জায়গায় গিয়ে শুনবেন শুধুমাত্র একজন নবী বলছিলেন উম্মতি উম্মতি উম্মতি। জোরে বলো মানে যুবকেরা জনেরা ময়দানে মাশরে দুনিয়ায় কিছু লোক আছে দেখবেন, নামাজি লোক আল্লাহওয়ালা লোক দেখলে মানুষ বুঝতে পারে এই লোকটা আল্লাহওয়ালা ইমানদার জান্নাতি লোক। কলিজার টুকরা ভাইনা আমার, আল্লাহর কসম কিতাবে লেখা ময়দানে মাশরে রাসূলুল্লাহ শুধু দেখবে উম্মত আমার কই, উম্মত আমার কই। উম্মতগুলো বাছাই করবে, কি দেখে বাছাই করবে রে? আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা দেখবে, কপাল আলো যার নসিব ভালো তার, আর যার কপাল হবে কালো তার 12টা বেজে গেল। আজ পর্যন্ত কোন পীর, কোন মাওলানা, কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন শাইখুল হাদিস, কোন নবী আল্লাহর কসম বলিনি তোমরা ইচ্ছা মতো চলাফেরা করো আর আমার দলে থাকো, নামাজ কালাম পড়া লাগবে না, সুদ খাও, ঘুষ খাও, জিনা করো, ব্যভিচার করো, ভিডিও কল করো, আর যত রকমের বিয়ারা কাজ কারবার আছে সব করো, শুধু আমার দিকে একটু খেয়াল রেখো, আমি তোমাদের সঙ্গে নিয়ে চলে যাব। যদি এইরকম কোন লাইন থাকতো তাহলে ফুরফুরা পিসা হুজুর গণেরা আর অন্য আল্লাহর ওলিরা, মাওলানা মুফতি মুহাদ্দিস গণেরা এরা বলতো নামাজ কালামের দরকার নাই, মা বাপের সেবার দরকার নাই, জিকির আজগারের দরকার নাই, আমি আছি আমি আছি আমি আছি। সেজন্য কেউ পারবে না বলে সবাই সারা জীবন বলছে বাবু নামাজ পড়ো, হালাল খানা খাও, মা বাপের সেবা করো, জিকিরে পায়বন্দি করো, কোরআন তেলাওয়াত করো, তাহাজ্জুদের নামাজে কাঁদো। সে জায়গায় ঈমান ছাড়া পার হওয়া যাবে না, যাবে না, যাবে না। এজন্য করে পৃথিবীর কোন নবী, পৃথিবীর কোন ওলি, পৃথিবীর কোন আলিম, পৃথিবীর কোন মুহাদ্দিস আজ পর্যন্ত বলিনি তোমরা যে যা খুশি করো, আমি আসি পার করে লব। কেউ বলেছে? কেউ যদি বলতো কথা তাহলে রাসূলুল্লাহ বলতো ও হাসান হোসেন নামাজ পড়ো না, ও ফাতেমা নামাজ পড়ো না, কেন তোমরা কি জানো না তোমার বাপ তো জানের বাদশা, সুপারিশ করবে তো তোমার বাপ, এত কষ্ট করে ওযু করবে কেন? পেটে পাথর বেঁধে পর্দায় ঘরে ভিতরে পড়ে থাকবে কেন? ওইভাবে চলে যাও দেশের দিকে। আমি আসি
দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কসম পায়ে হেঁটে হেঁটে গ্রামে গ্রামে হাজার হাজার মসজিদ মাদ্রাসা তৈরি করেছে না করে হ্যাঁ পালকি চড়ে নামাজ পড়ো বাবু এখানে মসজিদ নেই একটা ওক্তিয়া করো সেই ওক্তিয়া 4 বছর পরে জুমা হলো সেখানে আবার ছতলা হলো বাবু এই গ্রামে কি মক্তব আছে বলছে হুজুর নাই বলছে একটা মক্তব করো 4টে খুঁটি মারো উপরে একটা তিরপল দাও সেখান থেকে টালি হলো টালি থেকে অ্যাসবেস্টার হলো সেখান থেকে 4 তলা 5 তলা 6 তলা হলো তেতুলিয়া মাদ্রাসা আবু জাফর সিদ্দিকিয়া মাদ্রাসা বাবু এখানে একটা মাদ্রাসা করো সেখানে মাদ্রাসা করা হলো এখন 4 তলা 5 তলা ও কলিজার টুকরারা 100 উপরে প্রত্যেক বছর ছেলে আলেম পাস করে মাওলানা পাস করে মুফতি পাস করে সেখানে আজকের মেজলা হুজুর পীর কেবলার নামকরণে উত্তর 24 পরগনার ঐতিহাসিক মাদ্রাসা পীর আবু জাফর সিদ্দিকিয়া হাফিজিয়া খারিজিয়া মাদ্রাসা আছে না নাই এইরকম লাইন যদি থাকতো আমার শিক্ষিত ভাইরা বোঝেন তাহলে অন্তত মেজা হুজুর বড় হুজুর দাদা হুজুর বলে যেত যে তোমরা আমার সিলসিলাকে বুকে জড়িয়ে ধরো পার করার দায়িত্ব আমাদের নামাজ কালামের দরকার নাই আমার সিলসিলা কোনো কষ্টের সিলসিলা না আমার সিলসিলা প্রেম করে পানি নেওয়া সিলসিলা না আমার সিলসিলা যে যা খুশি তাই মনে করবে সব টেনে চলে যাবে কোনদিন কেউ বলেছে তাহলে নামাজ পড়তে বলো তো জামাত সিলসিলা নামাজের সিলসিলা আমার সিলসিলা কোরআন তেলাওয়াতের সিলসিলা আমার সিলসিলা আল্লাহর হুকুমের সিলসিলা জোরে বলেন সুবহানাল্লাহ আরো চিল্লে বলেন সুবহানাল্লাহ আমার কথাটা বুঝতে পেরেছেন তাই যে সমস্ত শিক্ষিত ভাইরা এসেছেন আল্লাহর মাহবুব বান্দা এসেছেন দুটো পায়ে ধরে বলছি আল্লাহর কসম নামাজ ছাড়া আল্লাহকে রাজি খুশি করার লাইন পৃথিবীর জমিনে দ্বিতীয় আছে বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত মুসলমানেরা সঙ্গে বেঈমানের তফাত হলো নামাজ এজন্য রাসূল বলেছেন আদ দুনিয়া সিজনুল মুমিনিন মুমিন যারা হবে 24 ঘন্টায় আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাব বলে শুধু কাঁদবে সিজনুল মুমিনিন রাসূল বলেন দুনিয়া মুমিনদের সুখ নাই সিদ্দিক আকবরের সুখ নাই ওমরে ফারুকের সুখ নাই হাসান হোসেনের সুখ নাই মা ফাতিমার সুখ নাই মা খাদিজার সুখ নাই মা আয়েশা সিদ্দিকার সুখ নাই আবু হুরায়রার সুখ নাই সুখ ছিল পেটে পাথর বাঁধা ছিল পৃথিবীর এক নাম্বার ইমানদার আর আমরা নামাজ পড়ব ঘুমিয়ে আছি যাওয়ার কায়দা নাই শয়তান বড় খারাপ আল্লাহু আকবার আল্লাহ আমাদের হেফাজত করেন জোরে বলেন আমিন আর জোরে বলেন আমিন কে আসলো বলে এই পৃথিবী হলো জালা কে বলেন এই বিশ্বনবী আসলো বলে উজালা হলো কে আসলো বলে এই পৃথিবী হলো জালা আরে কে গাহিল এসে সামনেরই গান শূন্য কাফেলা জোরে বলুন না সুবহানাল্লাহ আমরা যে কজন বসে আছি নবীর জীবনের চেয়ে বেশি ভালোবাসি না বেশি ভালোবাসি না কে কে বাসি একটু হাত তোলেন আল্লাহ ছবি করুক আল্লাহ এখন হাত তুলেছে কবুল করে নেন সকলে বলেন আমিন আল্লাহ কবুল করেন বলেন আমিন আল্লাহ কবুল করেন বলেন আমিন এইটা যদি জীবনে কবুল হয়ে যায় জান্নাত জীবনে একটা কাজ একজন মায়ের প্রচন্ড খিদমত করত মায়ের প্রচন্ড খিদমত করত হঠাৎ তার মা মারা গেল অনেক ঘটনা হাদিস শরীফের আমি বিস্তারিত বলবো না মারা যাওয়ার পরে ও একদিন রাস্তা দিয়ে যাচ্ছিল হঠাৎ ঝড় উঠল আর ঝড়ের ঠেলায় একটা পাহাড়ে ঝড় আনলে পিলিয়ারের সাইডে পাহাড়ের সাইডে গাছের সাইডের লোক আশ্রয় নাই তো এই গর্তের ভিতরে ঢুকে ঝড় থেমে গেছে এইবার দেখছে যে একটা পাথর এসে আমার যে গর্তে ঢুকেছি গর্ত বন্ধ হয়ে গেছে ঠেলতে চায় না
ফেসে গেছে না যায়নি? বলছে আল্লাহ আমার জীবনে আমি তো যা করেছি আমার তো খুব একটা স্মরণ নেই, তবে কঠিন একটা কষ্টের কাজ করতাম। আমার মাকে না খাইয়ে, মাকে দুধ পান না করিয়ে, মাকে না শুইয়ে আমি জীবনে খানা খাইনি। আল্লাহ এটা কি যদি আপনার পছন্দ হয় ওই ওসিলায় পাথর সরিয়ে দেন। কিতাবে লেখা আছে আল্লাহর কুদরতে পাথর সঙ্গে সঙ্গে সরে গেছে। জোরে বলো। জীবনে একটা ভালো কাজ। আর বাড়ি যাদের বুড়ো আছে, বুড়ো বুড়ো এই বুড়োগুলোর খবরদার কোনো কাজ না জানিয়ে করবেন না, না বলে করবেন না। বুড়োদের সম্মান করবেন, বুড়ি মায়ের সম্মান করবেন, কারণ বুড়ো বুড়ি বাদ দিলে বিরাট বিপদ। বুড়ো বুড়ি বাদ দিলে বিরাট বিপদ। ছোট্ট একটা মিসাল, এইটা কি আঙুল? এই আঙুলটা কি? এই কইছি বললাম মোবাইলে এইটা কি আঙুল? বুড়ো। এখন এইটা যদি গোড়াতে যদি কেটে দেয়, কেটে দিলে বুড়ো বাদ দিস, বুড়ো ভাত খেতে পারবে? ভাত খেতে পারবে না। ও কলিজার টুকরা, আপনি কোন জিনিস ধরবেন বুড়ো নাই কষ্ট হবে, ভালো করে বোঝার চেষ্টা করুন। কলম ধরবেন কষ্ট হবে, বুড়ো নাই বুড়ো নাই বুড়ো নাই। গেলাই ধরবেন কষ্ট হবে, ভাত খেতে গেলে হাত বেলচা হয়ে যাবে, বেলচা হয়ে যাবে। ও কলিজার টুকরা, আপনি যখন প্যান্ট জামা পরবেন বিরাট কষ্ট হবে। প্রত্যেকটা জায়গায় বুড়ো ঠেক দিলে খুব ভালো লাগে। বুড়ো ঠেক দিলে খুব ভালো লাগে। এই জন্য আব্বা মা যে সংসার থেকে চলে গেছে সে সংসারের সম্মান চলে গেছে। হ্যাঁ, বন্ধু আসতো আর দরজায় দাঁড়িয়ে ফিরে যেত, এই বাবু বাড়ি আছে, এই আব্দুর রহমান বাড়ি আছে? তো বলছে হ্যাঁ আব্দুর রহমান তো বাড়ি নাই। বাবা তুমি কে? বলছে আমি দোস্ত। দোস্ত তো ভিতরে যাচ্ছে না, এর সরে 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 পরে আসবে, কাল বিকেল আসবে। যাও বৌমা বাড়ি আছে। বুড়ি বলতে বাড়ি যায়নি, ছেলে অফিসে যা। এই বুড়ো বুড়ি যখন চলে গেল, বাড়ির সম্মান চলে গেল। এবার দোস্তগুলো শুধু গ্যাট গ্যাট করে যাচ্ছে, কই ভাবি বহুত দিন পরে এসেছি। ভাবি বলছে ঘরের ভিতরে যাও নাস্তা করি। আর বুড়ো নেই, নিষেধ করার বুড়ো নেই। সম্মান সম্মান কোথায় গেছে? সম্মান যাও সব ঢুকবে না। আরে হ্যাঁ না বল। বুড়ো বুড়ি আটকায় না। যাই কইছি আমার বৌমা ঘরে রয়েছে, তুই কোথাও যাচ্ছিস? কে রে তুই? ছেলে তো দোকানে। না ছেলে দোস্ত। তার দোস্ত তো ঘরের দিকে যাচ্ছে। এবার দোকানে কে বলছে তোমার আব্বা কি লোক? বলছে আমার আব্বা খুব রাগী লোক, সব বোনাস তুই আমাদের বাড়ির ভিতরে ঢুকেছিস। বলছে প্রায় লেলো। বলছে দরকার ইট মারবে। বলছে তাহলে এবার তুই না থাকলে আমি যাবো না। কথা পাচ্ছেন না? আল্লাহ হেফাজত করেন, সকালে বলেন আমিন। কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, আরে কে গাহিল এসে সামনেরই গান শূন্য কাফেলা। ও হাশিম মাকি, ও হাশিম মাকি মাদানী শাহে মদিনা। ও নূরে নবী, নূরে নবী